নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সমস্ত মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যারা এতদিন ধরে গভীর প্রতীক্ষা নিয়ে বসেছিলেন যে আপনাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ইন্টারভিউ কবে হবে, সেই সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে প্রকাশিত হয়েছে। কি বলেছে সেই সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না। ভিডিও শুরুর আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। তাই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করে নিন। আমরা এসে গেছি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যদি নোটিশ সেকশানে যান তাহলে এখানে আপনি দেখতে পাবেন আজকে দুটো নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে ফার্স্ট এই যে নোটিশটা কি বলেছে সেটা দেখাচ্ছি, আর এই যে নোটিশটা আছে এই নোটিশটা হচ্ছে যে কেস চলছিল, কিছু কিছু ক্যান্ডিডেট কেস করেছিলেন তাদের সংক্রান্ত এই ফার্স্ট নোটিশটা, তাই তারা সেটা দেখে নিতে পারেন। আমি এই নোটিশের ডিটেলসে আসছি না, আমি আসছি সকলের জন্য যেই নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটাতে। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রোভাইড করা থাকবে। কি বলেছে? ইন্টারভিউ নোটিস ফর দ্য পোস্ট অফ মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ল্যাব Group 3 under recruitment for different post of medical technologist grade 3 via advertisement number MT Various/2 2021 dated 21 জানুয়ারি 2021। অর্থাৎ 2021-এ এমটি ভেরিয়াসের জন্য যে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ করা হয়েছিল সেখানেতে যে সমস্ত মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের রিক্রুটমেন্ট বাকি ছিল তাদের জন্য ইন্টারভিউ শুরু হচ্ছে। আর কি বলেছে? It's hereby notified that the first phase of interview of eligible candidate for medical technologist lab for different medical lab technologist memo number দেওয়া আছে will be held on 7/7/2025, 8/7/2025, 9/7/2025, 10, 11, 14, 15, 16, 17 এবং 18। অর্থাৎ আগামী 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে সমস্ত মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তাদের জন্যে ফার্স্ট ফেজের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাচ্ছে। বোঝা গেল? আপনারা কল লেটার আপনাদের ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের রিজেক্ট হয়ে গেছিলো বা পার্সিয়ালি রিজেক্ট হয়ে গেছিলো তাদের কিন্তু এখন ইন্টারভিউ হবে না, সেটা যদিও নোটিশে মেনশন করেনি। আপনারা যেহেতু ডকুমেন্ট এই মুহূর্তে আপলোড করেছেন, ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পরে ফার্স্ট ফেজের ইন্টারভিউ হওয়ার পরে আপনাদের জন্যে আবার কল লেটার জেনারেট হবে। যাদের সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যাবে তাদের কল লেটার জেনারেট হবে এবং আপনাদের তারপরে গিয়ে ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা একটু ওয়েট করুন। আপনারা যেহেতু এই ফর্ম ফিল আপ করেছেন, ডকুমেন্ট সাবমিট করেছেন, তাই আপনাদের একটু হয়তো টাইম লাগবে। ফার্স্ট ফেজের ইন্টারভিউটা শুরু হচ্ছে আগামী 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। বোঝা গেল? এখানে আপনারা কল লেটার ডাউনলোড করবেন কি করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কল লেটার ডাউনলোড করবেন এবং আপনাদের ডেট অফ ইন্টারভিউ কবে হবে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সব কিছু বিস্তারিত আমি সেখানে দেখিয়ে দিচ্ছি। ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার জন্য আপনাদেরকে
অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে যেতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাপ্লাইড ফর আপনারা এমটি ভেরিয়াস যে পোস্টটা অ্যাপ্লাই করেছিলেন সেই পোস্টটা সিলেক্ট করবেন, তারপরে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেটা সম্পূর্ণ চলে আসবে। তারপরে আপনি ওপরের দিকে যে স্ট্যাটাস রিপোর্ট অপশানটা আছে স্ট্যাটাস রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। স্ট্যাটাস রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনাদের যাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তাদেরই ঠিক নিচেতে দেখবেন প্রিন্ট কল লেটারের একটা অপশান পেয়ে যাবেন। আপনারা এখান থেকে কল লেটারটা প্রিন্ট করে নেবেন এবং তারপরে সেটিকে নিয়ে আপনাদেরকে ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাদের কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে সেটিও কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, তাই আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না। আপনারা এখান থেকে কল লেটারটা প্রিন্ট করে নিতে পারবেন। কল লেটারটা প্রিন্ট হয়ে গেলে আপনার সামনে ঠিক এইভাবে কল লেটারটা চলে আসবে। আপনি যদি ডিরেক্টলি স্ক্রল করে নিচের দিকে চলে আসেন, আপনি এখানেতে দেখতে পাবেন আপনার কোন ডেট এবং কোন টাইমেতে আপনাদের ইন্টারভিউ প্রসেসটা হবে এবং আপনাদেরকে এখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানেতে আপনাদেরকে 2 কপি যে কল লেটারটা আপনারা পাচ্ছেন এই কল লেটারটা 2 কপি কিন্তু জেরক্স নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন, ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট ব্রিং বল পয়েন্ট ব্লু অন ব্ল্যাক পেন, আপনাদেরকে ব্লু অথবা ব্ল্যাক পেন নিয়ে যেতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ আর নট অ্যালাউ। বোঝা গেল? অর্থাৎ আপনারা কিন্তু ইন্টারভিউতে ঢোকার সময় মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট কিন্তু আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন না। আর কি বলেছে, ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেটস উইল বি রিজেক্টেড ইফ নট রিপোর্ট অন শিডিউল ভেন্যু ডেট অ্যান্ড টাইম। যাদের যেই ডেটেতে যে টাইমেতে কল লেটার ইন্টারভিউর জন্য বলা হয়েছে তাদেরকে সেই ডেট এবং সেই টাইমেতেই যেতে হবে, অন্যথায় কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। আর কি নিয়ে যেতে বলেছে, ক্যান্ডিডেট নিড নট টু ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্ট উইথ দেম এক্সেপ্ট মেনশন আদারওয়াইজ। যাদের জন্য মেনশন করে দিয়েছে যে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হবে তাদের ছাড়া বাকিদেরকে কোনো রকম অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ক্যারি করার প্রয়োজন নেই, সেটা কিন্তু এরা বলেছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আপনারা সকলেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ক্যারি করবেন। বাই চান্স যদি ওনাদের প্রয়োজন হয়, ওনারা যদি চেয়ে থাকেন, তখন কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। তাই আমার মনে হয় আপনারা সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে করে ক্যারি করবেন এবং যে যে ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপের সময় আপনারা দিয়েছিলেন সেগুলোর সমস্তটার কিন্তু 1 কপি করে জেরক্স সাথে করে নিয়ে যাবেন। বোঝা গেল? আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের যথাযথ করতে চেষ্টা করবো। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। আর আপনাদের কবে ইন্টারভিউ পড়েছে, কোন সময় পড়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য